এরপরে রয়েছে সূরা যুখরুফ। সূরা যুখরুফের শুরুতে কোরআন কারীমের অবস্থান, কোরআন কারীমের আলোচনা, সম্মান মর্যাদার কথা আলোচনা করা হয়েছে এবং মুশরিকদের বিভিন্ন অযৌক্তিক দাবি এবং তাদের বিভিন্ন অসার যুক্তিকে খণ্ডন করা হয়েছে। এরপর 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা মিন ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আথারিহিম মুকতাদুন। অর্থাৎ, হে রাসূল, আপনার পূর্বে এমন কোন জনপদে কোন রসুল আসেননি যাদের উম্মতেরা এই কমন একটি কথা বলে নাই। অর্থাৎ আমাদের বাপদাদাকে আমরা যা পেয়েছি আমরা সেটার উপর অটল থাকবো, সেটার উপর অবিচল থাকবো এবং তাদেরই আমরা অনুসরণ করবো। প্রিয় দর্শক, এই যুগেও ভালো কথা, সুন্দরের কথা, কোরআন হাদিসের কথা বলা হলে অনেক লোক বাপদাদার দোহাই দেয় এবং পূর্বপুরুষের দোহাই দেয়। এই আয়াত বলছে, সূরা যুখরুফের 23 নম্বর আয়াত বলছে, এটি সমস্ত নবী রাসূলদের বেলায় ঘটেছিল এবং এটি কাফেরদের চরিত্র। বরং মুমিনের চরিত্র হবে, মুমিন যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো নির্দেশ নিষেধের কথা শুনবে, সঙ্গে সঙ্গে সেখানে মাথা নত করবে। বাপদাদা কি করেছে, আমরা কি করে আসছি সারা জীবন, সেটা দেখবে না। এটাকে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে সূরা যুখরুফের 23 নম্বর আয়াতে বলেছেন, এটা সমস্ত নবী রাসূলদের সঙ্গে কাফেরদের কৃত আচরণ। তারা বাপদাদার দোহাই দিয়েছে, কি করে আসছে এতদিন, এখন নতুনটা কেন নিবে, তারা এরকম বলতো। আমরা এরকম বলবো না, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এরপরে 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার জন্য যে আমরা বিচলিত হই এবং অনেকেই খুব বেশি লোভে আমরা পড়ে যাই এবং কিছু না হেলে, রিজিক না এলে বা কোনো কিছু না পেলে আমরা অস্থির হয়ে যাই, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 নম্বর আয়াতে বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, তাদের রিজিক এটা তাদের মাঝে আমি বন্টন করেছি, ফিল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, ওয়ারফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, কিছু লোককে বেশি রিজিক, কিছু লোককে কম রিজিক দিয়েছি, কাউকে ধনী কাউকে গরিব বানিয়েছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্টন। আল্লাহ যাকে গরিব বানিয়েছেন তাকে অন্য অনেক দিক থেকে ধনী বানিয়েছেন এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিব বানিয়ে সময় কল্যাণ দিতে চান। প্রিয় দর্শক, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা সন্তুষ্ট থাকতে হবে। সূরা যুখরুফের 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি বিষয় বলেছেন যা কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম আদুউউন লিবা'দিন ইল্লাল মুত্তাকিন, সেদিন কিয়ামতের দিন বন্ধুরা একে অন্যের বিরুদ্ধে শত্রুর ভূমিকায় দাঁড়াবে। শুধুমাত্র মুত্তাকি বন্ধু যদি থাকে, সে শত্রুতার ভূমিকা দাঁড়াবে না, বরং সে উপকারে আসবে। অতএব আমরা সঙ্গী কাদেরকে গ্রহণ করব, কাদের সাথে চলাফেরা করব, আমার সার্কেল কি হবে, তাদের সেটা আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে। এবং কোরআন কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়ে বলেছেন, জান্নাতি জাহান্নামীদের সঙ্গে কথোপকথনের একটা পর্যায়ে জাহান্নামীদের কেউ কেউ বলবে, ইন্নি কান আলী কারিন, আমার একটা বন্ধু ছিল, সে বন্ধু আমাকে নষ্ট করেছে। এভাবে কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করেছেন, সঙ্গ দোষেই মানুষ বেশিরভাগ নষ্ট হয়। অতএব ভালো পরিবেশ আমাদেরকে অর্জন করতে হবে। এরপর সূরা দুখানের শুরুতে কোরআনে কারীমের কথা আল্লাহ বলেছেন, হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি, আর